লোটে মাছ রান্না করার সময় যদি ভেঙে যায় তাহলে এই রেসিপিটি ফলো করুন। মাছগুলো থাকবে গোটা গোটা, একটুও ভেঙে যাবে না, আর ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে লোটে মাছ রান্না করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে 400 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, সেই জন্য মাঝখান থেকে একটু টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রস দিয়ে দিলে লোটে মাছে যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। এবার ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট মতো। তারপর আমি রান্নাটা শুরু করব। ফিরে এলাম 15 মিনিট পর। মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা আদা, রসুন, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 1 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মৌরি। এবার সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে নিয়ে নেব, আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি আমি তৈরি করেছি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবেই সবগুলো মাছের টুকরো আমি রেডি করে নেব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও মাছটা ভেজে নিতে পারেন। আমি সর্ষের তেলেই মাছটা ভেজে নেব আর সর্ষের তেলেই রান্নাটা করব। মাছগুলো আমি একে একে দিয়ে দেব। খুব সাবধানে আস্তে আস্তে করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টে দেব। দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে, একটুও ভেঙে যায়নি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে লোটে মাছ রান্না করলে রান্না করার সময় একটু ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। এবার এই তেলে রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে কালারটাও ভালো আসবে আর টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। টমেটো খুব ভালোভাবে গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আরও ভালো কালার আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করছি না, 1 কাপ পরিমাণ আমি জল এখানে ব্যবহার করছি, কারণ এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না। মাছের গায়ে মশলাগুলো মেখে মেখে থাকবে, ঠিক তেমন হবে। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা একদিন হলেও এইভাবে লোটে মাছ রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার লোটে মাছের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।